দেখ দেখ রাজাটা কেমন পাজি, দেখ এমন অত্যাচারী রাজা আমি কখনো দেখিনি। পরের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক বলেছিস, এই অত্যাচারের শাস্তি একদিন ঠিক পাবে। আমাদের অত ভেবে লাভ নেই, আমাদের দুই কাজ, খাওয়া আর উড়ে বেড়ানো। চল 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 চল। হ্যালো, কি হবে গো? এবারে তো তেমন ধানও হয়নি। 1.5 মণ ধান দিলে আমরা খাবো কি? কি আর করবে বলো, রাজার আদেশ দিতে তো হবে। এক কাজ করো, 1.5 মণ ধান আলাদা করে রাখো, আলাদা করে শুকোতে দাও। একটু কম হলেই মহারাজ বন্দি করবেন যে। তুমি ঠিকই বলেছো, সবাই তাই করবে বলা বলি করছে। রাজার ভাগের ধান আগে ভাগে আলাদা করে রেখে দিলে তবেই মান থাকবে। যাই 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 যাই, ব্যবস্থাটা করে ফেলি। যাই। অবশেষে এলো সেই দিন। সবাই যে যার ভাগের ধান নিয়ে চলল রাজসভার দিকে। তাদের সঙ্গে চলল পরানো। রাজসভায় রাজা বসে আছেন সিংহাসনে, সামনে সেপাইয়ের পাহারা, আর তার মাঝখানে একজন লোক বিশাল বড় দাড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে আছে। সবাই উপস্থিত, এবার তাহলে মাপঝোঁক শুরু করা যাক। কত হলো? 1.5 মণের থেকে 100 গ্রাম কম মহারাজ। 100 গ্রাম কম? সেপাই, একে বন্দি করো। ও বাবা, এর 150 গ্রাম কম। এভাবেই চলে মাপামাপি, কিন্তু সবার ধান থেকেই একটু করে ধান কম হয়, আর তাই সবাইকেই ধরে নিয়ে যাওয়া হয়। সবশেষে পালা পড়ে পরাণের।